নমস্কার বন্ধুরা, চলে এসেছি মায়ের রান্নাঘরে। গরমে অতি প্রয়োজনীয়, শরীরের পক্ষে ভালো যে খাবারটি, সেটি হলো শুক্তো। শুক্তো করতে আমার আজকে যা যা লাগছে আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি বন্ধুরা। এখানে রয়েছে আমার সজনে ডাঁটা, এখানে রয়েছে পেঁপে, কাঁচকলা, রয়েছে রাঙা আলু, রয়েছে উচ্ছে, সাদা আলু কিছুটা কাটা, রয়েছে লাউ, এখানে রয়েছে বড়ি। বড়িটা আমি আগের থেকে ভেজে রেখেছি। রয়েছে তেজপাতা, পাঁচফোড়ন, আদা বাটা, রয়েছে কিছুটা কাজু বাদাম, রয়েছে সর্ষে, দুধ পরিমাণ মতন অল্প একটু দুধ রেখেছি বাটিতে। এটা রয়েছে নারকেলের দুধ, গোটা সাদা জিরে, এখানে রয়েছে চিনি, স্বাদ মতো লবণ, রয়েছে হলুদ গুঁড়ো। বন্ধুরা, গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি উচ্ছেগুলো। উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেগুলো আমাকে ভেজে নিতে হবে, তাই উচ্ছেগুলো আমি ভাজছি। উচ্ছে আমার ভাজা হয়ে গেছে, উচ্ছেগুলো আমি তুলে রেখেছি। এবার আমি কাজু বাদামগুলো, জিরে, গোটা জিরে, সর্ষে সব একসাথে মিশিয়ে একটু বেটে নেব। এখন আমি দিয়ে দেব তেজপাতা, পাঁচফোড়ন, আর তেজপাতা ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সমস্ত সবজিগুলো। দিলাম প্রথমে সজনে ডাঁটা, তারপর যত সবজি আমি কেটেছিলাম সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, কাজু বাদাম, সর্ষে আর জিরে বাটা যে মশলাটা আমি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো আদা বাটা, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। এবার দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছেগুলো, তারপর দিয়ে দেবো নারকেলের দুধটা, নারকেল বেটে রেখেছিলাম আমি। এবার একটু নাড়াতে হবে, একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ফুটতে দিতে হবে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। এবার আমি যেটা করব, এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল, সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দেব।
জল দেওয়ার পরে আবার ঢাকনা চাপা দেবো কিছুক্ষণের জন্য, প্রত্যেকটা সবজি যাতে সেদ্ধ হয়ে যায়। জল দেওয়ার পরে এবার আমি ঢাকনা চাপিয়ে দেব সবজিগুলো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনাটা খুলে নেব। এবার দেখব সবজি আমার সেদ্ধ হয়েছে কি না। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। আর যেই গুঁড়ো দুধ আমি গুলিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব। সব শেষে আমি দিয়ে দেব সামান্য এক ফোঁটা ঘি। হয়ে গেছে আমার শুক্তো রান্না। বন্ধুরা, আপনারাও এভাবে করে খাবেন, দেখবেন কেমন হয়েছে। আর আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা।